সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসিস ফিল কবিন আলেস সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A2 কোর্সের আরও নতুন একটি ক্লাসে। আমরা গত ক্লাসে ট্রেনবারে ভেয়ারবেন উনট্রেনবারে ভেয়ারবেন এই ছোটোখাটো টপিকটা গ্রামার থেকে দেখেছিলাম এবং পরবর্তীতে ক্যাপিটাল আখট নেটওয়ার্ক নয় আসোয়াই এখান থেকে ক্যাপিটাল আখটা আমরা দেখেছিলাম উবুংস এবং কুসবুক দোনো জায়গা থেকে। সো আজকে আমরা ক্যাপিটাল 9 থেকে করব। আমাদের আর বেশি চ্যাপ্টার নেই, কয়েকটা চ্যাপ্টার আছে। এখান থেকে ইম্পর্টেন্ট লেসন হইলেন যেগুলো আছে ওগুলো আমরা শিখব। আর পাশাপাশি আমাদের বিশেষ করে ভোকাব যেটা wir müssen darüber konzentrieren আমাদেরকে ওই ভোকাব সম্পর্কে অ্যাকচুয়ালি মূলত কনসেন্ট্রেটটা করতে হবে যাতে করে ভোকাবগুলো আয়ত্ত করতে পারি এবং পরবর্তীতে ওই ভোকাবগুলো ব্যবহার করে কথাবার্তা তারপরে বিভিন্ন জায়গায় যদি ব্যবহার হয় আমরা বুঝতে পারি। ওইজন্য আমাদেরকে ভোকাবগুলো আয়ত্ত করতে হবে সেখান থেকে। সো আমাদের ক্যাপিটাল 9 আজকে প্রথম হচ্ছে কোর্স বুকটা দেখি আমরা। পরবর্তীতে আমরা উবুংসের শেষে ক্যাপিটাল 9 এর শেষে কিছু প্রুফস ট্রেনিং এর হইডেন আছে। আমরা সেগুলো করব। এই যে এখানে একটা লেসন আছে আইন অর্ট ফিউর স্পোর্ট, অর্থাৎ একটি প্লেস স্পোর্টের জন্য। এটা পড়েন দেখি, তোমার হাতে এটা পড়েন। দেখ, ভাইয়া আপনি পড়েন। আমি পড়বো? আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। Es müssen nicht immer die Alpen sein, মানে এটা সবসময় আলপেনে হতে হবে না, আলপেন একটা বিখ্যাত একটা পাহাড়। Wandern und Klettern kann man auch im Osten von Deutschland in der Sächsischen Schweiz, অর্থাৎ হাইকিং এবং ক্লাইম্বিং এই দুটো মানুষ ডয়েচল্যান্ডের ওস্টের দিকে করতে পারবে, যেটা ইন দেয়ার স্যাসিসেন সবাই স্যাসিসেন এটা নাম, সবাই সুইজারল্যান্ডের একটা পাহাড়ে। অ্যাজ গিফট ফিয়েলে ভান্ডার ওয়েগে আন দেয়ার এলবে, এখানে অনেকগুলো পাহাড়ি পথ ওয়ান্ডার বা হাইকিং এর পথ আছে। ডুরস ভেলডার উন উইভার ওয়ের্গে, ডুরস ভেলডার মানে হচ্ছে ফরেস্টের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে, উইভার ওয়ের্গে এবং পাহাড়ের উপর দিয়ে। মান কান auch auf der Sächsischen Seite wandern und in gemütlichen Gasthäusern Pause machen, অর্থাৎ মানুষ আরও পারবে চেজ রিপাবলিক যে সাইটটা আছে ওই সাইটটাতে হাইকিং করতে এবং একটা আরামদায়ক একটা গেস্ট হাউসে পাউজে করতে। দি মাইস্টেন বেজুকার কমেন ইম জমার, অর্থাৎ মোস্ট অফ দ্য ভিজিটর্স আসে কখন? সামারে। Mit der richtigen Kleidung kann man aber das ganze Jahr lang wandern, অর্থাৎ পারফেক্ট বা সঠিক কাপড়ের মধ্য দিয়ে মানুষ সম্পূর্ণ বছরেই এখানে লম্বা হাইকিং করতে পারবে। দেন কারণ দি ল্যান্ডশাফট ইস্ট ইন ইয়েদার ইয়ার সাইট শুন, অর্থাৎ ল্যান্ডস্কেপ যেটা থাকে পাহাড়ের যে সৌন্দর্যটা ওইটা প্রতি ঋতুতেই, ইয়েদার ইয়ার সাইট প্রতি ঋতুতেই সুন্দর। auch im Herbst bei Nebel, এবং কি শরৎকালে কিছুটা ফগি। মান ব্রাউট কাইন আউটো, মানুষের কোনো গাড়ির প্রয়োজন নেই। মিট অফেন্টলিশন ফেরকাস মিটেল কমট মান গুড ইন আল অর্টে, অর্থাৎ পাবলিক যে ট্রান্সপোর্টগুলো ওগুলোর সাথে মানুষ ভালোভাবেই অন্যান্য যে প্লেসগুলো আছে সেগুলোতে সব ধরনের প্লেসে আসতে পারবে। Das kulturelle Angebot in der Umgebung ist groß. Nach Dresden sind es nur 40 Kilometer. কালচারাল যে অফারটা ইন্ডিয়ার উমগেবুং কাছাকাছি এটা অনেক বড় থাকে। নাক দেয়ার ড্রেসদেনের দিকে জিন অ্যাজ নূর 40 কিলোমিটার, শুধুমাত্র 40 কিলোমিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা পাহাড় এরিয়া ইন্ডিয়ান আলপে, এটার হাইকিং এর কথা বলছে। আরেকটা কথা বলা হচ্ছে নূর ফ্লিগেন ইস্ট সুনার, মানে শুধুমাত্র উড়াটা হচ্ছে অনেক সুন্দর। এখন এটা কেমন? আইন ফ্লাইং ফক্স ইস্ট ইমার আইনেস ফাঁস, একটি উড়ন্ত শিয়াল সবসময় একটা মজাদার। ফির ফান্স ইমার সুকুরস, আবার এটা ফ্যানদের জন্য সবসময় ছোট শর্ট হয়। ইম শভাইজার হক ইব্রিং ফেয়ার্ট
Man mit der Seilbahn zur Bergstation Sternen den Weg hinunter ins Tal kann man fast fliegen. অর্থাৎ বলছে সুভাইজার যে হক উইব্রিংস অর্থাৎ যে উঁচু পাহাড় থেকে নিচের দিকে যায় ওটাতে যেতে পারে মানুষ মান মিড দেয়ার জাইলবান জাইলবান হচ্ছে কেবল কারের সাহায্যে সুর ব্যার্গস্টাচিয়ন পর্যন্ত স্টেয়ারনেম দেন ভেগ হিনুন্টার অর্থাৎ যে পথটা আছে এটা হচ্ছে হিন উন্টার নিচের দিকে ইনস্টাল ভ্যালি পর্যন্ত ভ্যালির দিকে মানুষ ফাস্ট ফ্লিগেন অলমোস্ট প্রায় উড়ে অর্থাৎ যখন এই যে এটার কথা বলছি হক উইংস যখন এখান থেকে উপর থেকে আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনি নিচের দিকে যাবেন প্রায় মনে হবে কি অলমোস্ট আপনি উঠতেছেন এখানে এটাই বলছে মিড দেম স্টার্ন জাউজার মান ফেয়ার জিয়ার স্নেল আবার এই যে স্ট্যান্ড জাউজা এটা আছে এটার মধ্য দিয়ে মানুষ আরো ফাস্ট যেতে পারে দেন কারণ für die 2.3 Kilometer lange Strecke braucht man nur etwas mehr als 2 Minuten কারণ 2.3 কিলোমিটার লম্বা এই রুট স্ট্রেকে মানে হচ্ছে রুট এই রুটের জন্য ব্রাউক্ট মানুষের প্রয়োজন হয় নূর শুধু অ্যাডভান্স মেয়ার আলস 2 মিনিটের মানে 2 মিনিট থেকে একটু বেশি দে আর ব্লিক অর্থাৎ হচ্ছে ভিউ ফন ওভেন উপর থেকে auf die আলপেনের ল্যান্ডশাফটের ইস্ট ফ্যাসিনিয়ারেন্ট অর্থাৎ মনোমুগ্ধকর হক উইবিংস লিগ সেন্ট্রাল হক উইবিংস যেটা আছে এটা হচ্ছে সেন্ট্রালে অবস্থিত দি আনরাইজে ফন সুইরিশ ডাওয়ার্ট নূর আইন হালবে স্টুন্ডে এটার যে ডিপার্চার আছে আনরাইজে ভ্রমণের এরিয়াটা এটা হচ্ছে সুরিক থেকে প্রায় নূর আইন হালবে স্টুন্ডে আধা ঘন্টার মতো সময় লাগে ফন লুইসান ভেনিগার আলস আইন স্টুন্ডে অর্থাৎ আবার লুসানের থেকে এটা 1 ঘন্টার একটু কম লাগে ভেনিগারালস আইন স্টুন্ডে হক উইব্রিং মানকান auch gut mit dem Bus erreichen মানুষ আবার এই হক উইব্রিংসে বাসের সাহায্যেও কি পৌঁছাতে পারে im Sommer ist das Gebiet ideal für Wanderungen und Bergtouren in Winter zum Skifahren অর্থাৎ সামার বা গ্রীষ্মকালে এই এরিয়াটা das Gebiet এরিয়াটা ইডিয়াল ফর ওয়ান্ডারুঙ্গেন অর্থাৎ এটা হচ্ছে পারফেক্ট আইডিয়াল কাদের জন্য যারা হাইকিং করে এবং যারা বেয়ার ট্যুর অর্থাৎ পাহাড়ে ভ্রমণ করতে পছন্দ করে তাদের জন্য ইন উইন্টার এবং হচ্ছে শীতকালে স্কি ফারেন অর্থাৎ ওই যে স্কি ফারেন যেটা করে ওইটার জন্য এটা পারফেক্ট তাহলে এটা হচ্ছে আপনার অর্থাৎ একটা এমন একটা পাহাড় যেখানে উপর থেকে আপনার নিচের দিকে জাইলবান এর মাধ্যমে অর্থাৎ যাওয়া যায় এটা আমরা এখানে দেখতে পাচ্ছি ছবির মধ্যে এখান থেকে যাওয়া যায় আর আরেকটা পাহাড়ের কথা বলেছে এখানে ভান্ডার্ন এবং ক্লেটার্ন এই যে ন্যাশনাল পার্ক স্যাসিসে সুভাইস অর্থাৎ সুইজারল্যান্ডের একটা পাহাড়ি ন্যাশনাল পার্কের মধ্যে এটার মধ্যে মানুষ ভান্ডার্ন বা হাইকিং এগুলো নর্মালি কি করে থাকে ঠিক আছে সো দুই ধরনের একটা স্পোর্ট প্লেস তো এখানে এটাই বলা হচ্ছে আইন অর ফিউর স্পোর্ট আচ্ছা এখানে হালকা পাতলা কিছু গ্রামার আছে ওই যে দেশাল এবং ট্রটসদেম আমরা যেটা দেখেছিলাম আমরা এই ক্লাসগুলো ইতিমধ্যে করেছি গ্রামারের আর এখানে আকুজাটিভ ডাটিভ এগুলো A1 এর পড়া আকুজাটিভ ডাটিভ এগুলো হচ্ছে A1 এ আমরা করেছিলাম আকুজাটিভ এবং ডাটিভ গুলা তাই না হ্যাঁ ভাইয়া আচ্ছা এখানে তাহলে আর তেমন কিছু নেই ক্যাপিটাল 9 এ খুবই কম পড়া এখানে উবুংসের মধ্যে আছে কিছু পড়াশোনা যেমন দেখেন এখানে প্রথমে কিছু জিনিস আছে যে ergänzen Sie die Verben sammeln Sie dann es2 bis 3 passende Sportarten আচ্ছা প্রথমত আমরা এগুলো ম্যাচিং করি এখানে যে ভার্ব গুলো আছে ভার্ব গুলো এখানে ম্যাচ করি যেমন einen Helm tragen মানে কি একটি হেলমেট পরিধান করা তারপরে আছে an einem Wettbewerb মানে হচ্ছে কম্পিটিশন বা প্রতিযোগিতা একটি প্রতিযোগিতায় কি করা মানুষ প্রতিযোগিতায় কি করে নেমেন অংশগ্রহণ করে আইনে মেডাইলে একটি মেডেল কি করে মানুষ গেভিনেন জিতে তাই না মানুষ জিতে একটি মেডেল আইনে মেডাইলে মানে হচ্ছে মেডেল একটি মানুষ কি করে জিতে গেভিনেন আউদেম ওয়াসার ভেভেগেন ওই যে পানির উপর মুভমেন্ট হ্যাঁ তারপরে জিস ড্রাউসেন জাইন মানে বাহিরে হওয়া ইন আইনার মানশাফট স্পিলেন একটি টিমে কি করা খেলা করা তারপরে আছে এখানে
লাস্টেরটা হচ্ছে আইন টর, মানে হচ্ছে একটি গোল। টর শব্দটা তো হচ্ছে গোল, মানে আইন টর একটি গোল কি করা, শীষেন। শীষেন মানে কি, শুট করা। একটি গোল কি করা, শীষেন, শুট করা। ঠিক আছে, এগুলো ছিল জাস্ট মিলানো উপর থেকে নিচে। এখানে কয়েকটা লেজেন্ড আছে। মাইন লিবিলিংস ওয়েলশেস ডিং গেট এস। আচ্ছা, এখানে কিছু ছবি দেওয়া আছে এবং এগুলো উলট পালট করে দেওয়া আছে, কোনটার সাথে কোনটা মিলে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, প্রথম নম্বর আটা দেখে কি মনে হচ্ছে, দেখেন তো বুঝতে পারেন কিনা নম্বর আটাতে কি মনে হচ্ছে দেখে। এটা কি ভাইয়া, ওই পিয়ানো নাকি? স্কিফারেন করে, যে স্কিফারেনের ও জুতাগুলো ওই আচ্ছা যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্কেটের সাথে লাগানো আছে। জুতাগুলা, হ্যাঁ তারপর নম্বর বুঝতে পারছি। বেতে গিটারে, এটা গিটার, শু, নম্বর সেতে শু, আর নম্বর ডেতে টুহ, এটা একটা রূপ। টাওয়েল, হ্যাঁ। হানটুহ বা টাওয়েল যেটাই বলি আমরা। হুম। আচ্ছা, এখানে তোমার আইনসে কি ভাইয়া বলছে? টুক মানে তো হচ্ছে টিস্যুও না, টিস্যুকে তো টুক বলা হয়। হ্যাঁ, টুসুকে টয়লেট পাপিয়ারও বলা হয়, এটাকে টয়লেট পাপিয়ারে। অনেক রকমের টিস্যু আছে, হুম মূলত হুম টিস্যুই মানে টুকি বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুক হিসেবে ধরা হয় আবার। যখন নম্বর আইনসে দেখেন কি বলছে, মাইনে লিবিলিংস ডিঙ্গে habe ich schon seit 5 Jahren. Ich habe sie von meiner Mutter zum Geburtstag bekommen. Sie passen mir immer noch. সেটা আমার সবসময় কি মানে ম্যাচ হয়, ফিট হয়। Ich brauche sie für mein Hobbys. Ich mag das sehr gerne, weil ich die Lieder toll finde, mich konzentrieren muss und weil ich danach immer gute Laune habe. আচ্ছা, এখানে নরমালি যেটা বলছে যে আমার ফেভারিট যে জিনিসটা আছে লিবলিংস ডিঙ্গে, ওইটা আমার প্রায় আজকে ৫ বছর যাবত আছে আমার কাছে। হিসাবে জি, আমি এটা পেয়েছি ফন মাইনার মুটার সুম গেবুস্টাক বে কমেন্ট। আমার মা আমার জন্মদিনে আরকি। মাইনার মুটার সুম গেবুস্টাক বে কমেন্ট, অর্থাৎ জন্মদিনে আমি এটা কি পেয়েছি আমার মায়ের থেকে। জি পাসেন মিয়ার ইমান নখ, সেটা আমার সবসময় ফিট হয়। ইস ব্রাউকে জি ফিউর মাইন হবিস, এটা আমার হবিসের জন্য প্রয়োজন। Ich mag das sehr gerne, weil ich die Lieder toll finde. কারণ আমি এটা লেদারটা খুব ভালো মনে করি। Mich konzentrieren muss und weil ich danach immer gute Laune habe. আচ্ছা। Nummer 2 বলছে, mein Lieblingsdinge ist immer dabei, wenn ich Sport mache, schwimmen, reiten, Fitnessstudio, klettern, langlaufen. Ich habe es dabei und ich muss es sehr oft waschen. আমাকে প্রায় সময় এটা পরিষ্কার করতে হয়। Es sieht nicht mehr neu aus. এটা সবসময় নতুন দেখায় না। Und und ist auch schon ein bisschen kaputt, এবং একটু কি কাপড় নষ্ট হয়ে গেছে এমন মনে হয়। আবার ich kann mich von meinem Lieblingsdinge nicht trennen. আবার আমি আমার যে ফেভারিট জিনিসটা আছে ওটা থেকে আমি সেপারেট বা বিচ্ছিন্ন হতে পারি না। Nicht trennen. Nummer 3, mein Lieblingsding mag es gerne kalt. আচ্ছা। Wenn ich im Winter Zeit habe, fahre ich nach Jarmisch oder ins Zillertal und dann kann es losgehen. Das ist perfekt für mich, weil ich im Beruf sehr viel am Schreibtisch sitzen muss. মানে পেশাগতভাবে আমাকে সবসময় ম্যাক্সিমাম কি টেবিলের সামনে বসতে হয়। Da brauche ich die Bewegung und die frische Luft in den Bergen. Im Sommer bin ich gern mit meinem Mountainbike unterwegs. Das Mountainbike ist mein zweites Lieblingsding. আচ্ছা। Nummer 4 বলছে, My Lieblingsding hilft mir immer. সবসময় আমাকে সাহায্য করে wenn ich traurig, verliebt, wütend, যখন আমি verliebt ভালো মানে অর্থাৎ ভালোবাসায় পড়ি, আবার wütend যখন আবার একটু অ্যাংরি থাকি, রাগান্বিত থাকি, ওটার fröhlich bin অথবা একটু খুশি থাকি। Ich fahre nie ohne mein Lieblingsding in Urlaub. মানে আমার ফেভারিট জিনিসটা ছাড়া আমি কি উর্লাউবে যাই না। Auf einer Hütte in den Bergen, in einem Hostel in einer Stadt oder an einem Strand am Meer. অর্থাৎ পাহাড়ের কোনো একটা কুঁড়ে ঘরে, অথবা হোস্টেলের শহরের কোনো একটা হোস্টেলে, অথবা an einem Strand am Meer, অথবা সমুদ্রের পাশে বিচে। Mit meinem Lieblingsding bin ich nie alleine. Oft lerne ich viele Leute kennen und wir singen zusammen und haben Spaß. আচ্ছা, এখানে ৪ টা পিকচার দেওয়া আছে এবং ৪ ধরনের কমেন্ট করা আছে। এখন আমাকে মিলাইতে হবে যে কোনটার সাথে কোনটা। যেমন
নাম্বার 1 এ যেটা বলছে অ্যাকচুয়ালি এখানে আমরা ২ টা ক্লু পাইছি। একটা হচ্ছে "Sie passen mir immer noch" এটা আমার সবসময় ফিট হয়। আরেকটা এখানে কথা বলা হয়েছে "Weil ich die Lieder toll finde" লিডারের কথা বলা হয়েছে। তাহলে এই ৪ টার মধ্যে কোন ছবিটা এখানের সাথে ম্যাচিং হয়? বলেন তো? আ বি? বে। দেখেন এখানে হচ্ছে ভাইয়া ১ম হচ্ছে ফিট হওয়া, আরেকটা হচ্ছে লেদার। বে সে অথ সে, সে, এক্সাক্টলি। সে। জুতার কথা। কারণ আমাদের ফিট হয় কি? জুতা আমাদের পায়ে ফিট হয়। আর এটা কি লেদারের হুম। তৈরি হয়। তাই না? তাহলে এটা সে নাম্বার। নাম্বার ৬ এ বলা আছে মানে সে "My Lieblingsdings ist immer dabei, wenn ich Sport mache" যখন সে স্পোর্ট করে যেমন সুইমেন, রাইটেন, ফিটনেস স্টুডিও, তারপরে ডে ক্লাইম্বিং এগুলো করে। এক্সাক্টলি বে। কারণ এখানে আরেকটা ক্লু দেওয়া আছে দেখেন। Ich muss es sehr oft waschen এটাকে আমি প্রায় সময় কি করতে হুম, হয়? অনেক ধৌত করতে হয়। তো এখানে ধৌত করার মতো জিনিস কি আছে? টাওয়েল আছে শুধুমাত্র, তাই না? তাহলে এটা হচ্ছে Nummer 2 ডে আর Nummer 3 বলা আছে কি? উইন্টার এর কথা সেখানে সে এটা দিয়ে উইন্টারে পছন্দ করে করতে এবং আ ওই যে নোমা এ ভাইয়া। এক্সাক্টলি স্কিফারেন যেটা কি উইন্টারে করা হয় হুম। নরমালি। আর Nummer 4 এ বলা আছে কি? ওই যে যখন সে ইয়ে থাকে ভ্যানিশ ট্রাউরিশ, ফেয়ারলিফট, উটেন ওরা ফ্রোলিশ বিন তখন এটা সাথে সবসময় কি তার ইয়েতে থাকে এটা সাহায্য করে তাকে সবসময়। আর এখানে লাস্টে বলছে "Wir singen zusammen und haben Spaß Pino" তাহলে এখানে আ হা আ "Zusammen singen" মানে কি একসাথে গান করা। তো গান করে কিসের মাধ্যমে? গিটারের মাধ্যমে, তাই না? তাহলে এটা হচ্ছে কি number বে-তে। আচ্ছা, তারপরে এখানে আর কি আছে দেখি আমরা। এগুলো তো আমরা করেছিলাম "Der Schall trotzdem" এর প্র্যাকটিস। এখানে একটা হরিণ আছে। আমরা হরিণটা শুনি একটু। ১ম এ একটু পড়ে দেখি কি বলছে। Hören Sie das Gespräch? Sind die Sätze richtig oder falsch? নম্বর ৮ এ আছে "Selina muss am Donnerstag arbeiten" জেলিনাকে ডোনাসটাকে বৃহস্পতিবারে কাজ করতেই হবে। Amelie hat am Samstag Vormittag Zeit. Amelie und Selina gehen am Samstag ins Fitnessstudio. Selina holt Amelie um 2 Uhr ab. Sie fahren mit dem Straßenbahn. আচ্ছা, তাহলে আপনারা খাতায় ইয়ে করে ফেলবেন কোনটা রিস্টিস হচ্ছে, কোনটা ফালস হচ্ছে আমরা শুনবো। হ্যাঁ? হ্যাঁ, আপনাদের ওখান থেকে নয়েজ আসছে, মিউট থাকেন আপনারা। Hi, Selina. Hallo Amelie. Du, wir wollten doch am Donnerstag ins Schwimmbad gehen. Ja, genau. Ich kann da leider jetzt doch nicht. Meine Chefin und ich fahren zu einem Kunden nach Hannover und wir kommen erst spät zurück. Ach, schade. Ja, aber ich wollte fragen, ob du am Samstag Zeit hast. Samstag. Am Vormittag bin ich bei meinen Eltern, aber am Nachmittag könnte ich. Was meinst du? Super. Ich habe da eine Idee. Wir könnten erst zum See fahren und schwimmen gehen und dann noch in ein Café. Ich glaube, am Samstag regnet es. Wollen wir nicht lieber ins Fitnessstudio gehen? Und dann in ein Café? Einverstanden. Soll ich dich so um 2 abholen? Das ist zu früh. Da bin ich vielleicht noch nicht zu Hause. Lieber um 3, okay? Ja, okay. Ich komme mit der Straßenbahn zu dir. Und dann gehen wir zu Fuß, oder? Ja, gut. Wir können aber auch mein Auto nehmen. Nee, du weißt doch. Ich will jetzt mehr Sport machen. Sehr gut. Dann bis Samstag. Ich freue mich. Ich mich auch. Tschüss. Tschüss. Hi, Selina. Hallo Amelie. Du, wir wollten doch am Donnerstag ins Schwimmbad gehen. Ja, genau. Ich kann da leider jetzt doch nicht. Meine Chefin und ich fahren zu einem Kunden nach Hannover und wir kommen erst spät zurück. Ach, schade. Ja, aber ich wollte fragen, ob du am Samstag Zeit hast. Samstag.
Am Vormittag bin ich bei meinen Eltern, aber am Nachmittag könnte ich. Was meinst du? Super. Ich habe da eine Idee. Wir könnten erst zum See fahren und schwimmen gehen und dann noch in ein Café. Ich glaube, am Samstag regnet es. Wollen wir nicht lieber ins Fitnessstudio gehen? Und dann in ein Café? Einverstanden. Soll ich dich so um 2 abholen? Das ist zu früh. Da bin ich vielleicht noch nicht zu Hause. Lieber um 3, okay? Ja, okay. Ich komme mit der Straßenbahn zu dir. Und dann gehen wir zu Fuß, oder? Ja, gut. Wir können aber auch mein Auto nehmen. Nee, du weißt doch. Ich will jetzt mehr Sport machen. Sehr gut. Dann bis Samstag. Ich freue mich. Ich mich auch. Tschüss. Tschüss. আচ্ছা, তাহলে প্রথমটা কি হবে? রেস্টিস হবে ভাইয়া প্রথমটা। নাম্বার সোয়াই? সোয়াই হবে ফালস। আচ্ছা, নাম্বার দ্রাই? দ্রাই হবে রিস্টিস। রেস্টিস। নাম্বার ফিয়া? ফিয়া ফালস। নাম্বার ফোন? ফোন ফালস। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি তাহলে। হরটেক্সট একটু দেখি আমরা। এই যে Nummer 52 কি বলছে দেখেন, হাই জেলিনা, hallo Amelie, du, তুমি, wir wollten doch am Donnerstag ins Schwimmbad gehen. Ja genau, বলছে আমরা চেয়েছিলাম ডোনাসটাগে সুইমিং পুলে যেতে, তাই না? হ্যাঁ, exactly, ich kann da leider jetzt doch nicht. Meine Chefin und ich fahren zu einem Kunden nach Hannover und wir kommen erst spät zurück. আমরা লেটে আসবো, ফিরবো। Ach, schade. Ja, aber ich wollte fragen, ob du am Samstag Zeit hast? আচ্ছা, আমি জিজ্ঞেস করতে তোমার কি শনিবারে সময় আছে কিনা? Samstag? Am Vormittag bin ich bei meinen Eltern, aber am Nachmittag könnte ich. আবার Nachmittag-এ পারবো। ঠিক আছে? তখন বলছে, was meinst du? তুমি কি বলো? Super. Ich habe da eine Idee. Wir könnten erst zum See fahren und schwimmen gehen und dann noch in ein Café. আচ্ছা, আমাদের প্রথম যে ইয়েটা ছিল কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে জেলিনা মুস আম ডোনাস্টাগ আরবাইটেন। তাহলে এটা রিস্টিস হচ্ছে, কারণ এখানে জেলিনাও বলেছে কি তার বসের শেফিন, বস মহিলা যে, তার সাথে যেতে হবে হানোভারে, সেখানে একটা কাস্টমারের কাছে যাবে, ওখানে কাজ আছে। আচ্ছা, আর নম্বর সোয়াইতে বলছে কি আমেলি হাট আম জামস্টাক ফরমিটাক সাই। না, এখানে জামস্টাক ফরমিটাকে তার সময় নেই, কিন্তু বলছে না সে বলছে আম ফরমিটাক বিনিশ বাই মাইনেন এলটান, আমার বাবা মার কাছে, আমি পিতামাতার কাছে থাকবো। আবার আম নাকমিটাক কইন্টেইশ, আমি নাকমিটাকে পারবো। তাহলে এটা কি ফলস। তখন বলছে জুপার ইস হাবে দা আইনে ইডে, তাহলে আমার তখন একটা আইডিয়া আছে, উই könnten erst zum See fahren und schwimmen gehen und dann noch in ein Café. সে বলছে ich glaube am Samstag regnet es, আমার মনে হয় শনিবারে বৃষ্টি হবে। wollen wir nicht lieber ins Fitnessstudio gehen? আমরা কি বরং ভালো হয় না আমাদের যে ফিটনেস স্টুডিও যেতে চাই? und dann in ein Café, তারপর একটা কফিটা। তখন সে বলছে einverstanden মানে হচ্ছে এগ্রি। হ্যাঁ, I agree আমরা বলি না? soll ich dich so um 2 abholen? আমার কি তোমাকে 2টা বাজে পিক আপ করা উচিত? তখন সে বলছে das ist zu früh, এটা অনেক তাড়াতাড়ি। da bin ich vielleicht noch nicht zu Hause, মেবি তখন আমি বাসায় থাকবো না। lieber um 3, ওকে? বরঞ্চ ভালো হয়, বেটার হয় 3টা বাজে। তাহলে এখানে আমাদেরকে বলেছে 2টার কথা, তাহলে এটা কি ফলস। আর নম্বর 5 বলছে জি ফারেন মিট দেয়ার স্ট্রাসেনবাহন, তারা স্ট্রাসেনবাহনের সাথে যাবে। আচ্ছা, শেষে কি বলছে? ইয়া ওকে, ich komme mit der Straßenbahn zu dir, আমি আসবো তোমার কাছে স্ট্রাসেনবাহনের সাহায্যে, অর্থাৎ যে ট্রামগুলো আছে ওগুলোর সাহায্যে তোমার কাছে আসবো। und dann gehen wir zu Fuß, ওরা তারপর আমরা পায়ে হেঁটে যাবো, তাই না? তখন সে বলছে ja gut, wir können aber auch mein Auto nehmen, আমরা আমার গাড়িও নিতে পারি। তখন বলছে না, du weißt doch ich will jetzt mehr Sport machen, আমি অনেক এখন স্পোর্ট করতে চাই, তুমি জানো। তখন সে বলছে sehr gut, dann bis Samstag, ich freue mich, ich mich auch, tschüss।
আচ্ছা, তাহলে শেষে যেটা বলছে এখানে যে জি ফারেন মিট দেয়ার স্ট্রাসেনবাহন, তারা স্ট্রাসেনবাহন বা যেই ট্রাম্প আছে সেটার সাহায্যে কি যাবে? কিন্তু না। এখানে শুধুমাত্র জেলিনা এমিলির কাছে আসবে কি দিয়ে? স্ট্রাসেনবাহনের সাহায্যে। তারপরে তারা একসাথে সুফুস পায়ে হেঁটে যাবে বলেছে। সো এটা কি? ফালস। তারপর আর কি প্র্যাকটিস আছে একটু দেখি আমরা এখানে। হইডেন আছে কিনা আর? হইডেন নেই এখানে। এখানেও কিছু ইয়ে আছে, ভার্ব আছে। ভার্ব নোমেন আছে দেখবেন, এগুলো শিখে ফেলবেন ভোকাবগুলা। এখানে প্রুফ অফ স্টেইনিং এর কিছু প্র্যাকটিস আছে, আমরা একটু করি। আচ্ছা, এখানে হচ্ছে হইডেন টাইল ড্রাই বলছে এটাকে, অ্যাকচুয়ালি টাইল ড্রাই না, এখানে টাইল সুবাইতে এরকম কিছু একটা থাকে আর কি। আমি আপনাদেরকে ইতিমধ্যে হইডেনের টাইল আইন্স এবং টাইল ফিয়া সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তাই না? আজকে আমরা টাইল সুবাই এবং ড্রাই সম্পর্কে একটু ধারণা নিব। যদি প্রুফ অফ স্টেইনিংটা একটু দেখি আমরা। আচ্ছা, আমাদের হইডেনে নরমালি এইটুর ক্ষেত্রে নরমালি 4টা টাইল থাকবে আর কি। এখন 4টা টাইলের মধ্যে নম্বর আইন্স যে টাইলটা থাকবে ওইটা আমরা পরিচিত ওইটার সাথে, যে 2 বার করে আপনারা শুনতে পাবেন। এই যে হইডেন টাইল আইন্স, এটা আমরা ইতিমধ্যে করেছিলাম নেটওয়ার্ক থেকেই। আমরা এখানে প্র্যাকটিস ছিল, ওখান থেকে প্র্যাকটিস করেছিলাম যে নম্বর আইন্স টাইল আইন্সে এরকম 5টা কোয়েশ্চেন থাকবে এবং 5টা কোয়েশ্চেনের সাথে 3টা করে অপশন থাকবে। ঠিক আছে? সো আমরা ওটা করেছিলাম যে প্রত্যেকটা টাইল বা প্রত্যেকটা প্রশ্ন আমরা কি 2 বার শুনতে পারবো। যে হইডেন ইয়েদের টেক্সট সুবাইমাল, প্রত্যেকটা টেক্সটে আমরা 2 বার করে শুনবো। সো এটা হচ্ছে অনেকটা A1 এর সাথে মিল আছে। টাইল সুবাই যেটা, এটা একটু কিছুটা কঠিন হয়ে পড়ে, হালকা পাতলা। কারণ এখানে বলছে জি হইডেন আইন গেসপ্রাখ, আপনি একটা কনভারসেশন শুনবেন। জি হইডেন দেন টেক্সট আইনমাল, এই টেক্সটটা আপনি শুধুমাত্র একবার শুনবেন। আর একবার শুনে এখানে দেখেন 6, 7, 8, 9, 10 এই 5টা ঘর শূন্যস্থান আছে এখানে। আপনাকে এখানে 9টা পিকচার দেওয়া থাকবে। 3 তিরিকা 9, এই 9টা পিকচারের মধ্যে আপনাকে 5টা বাছাই করতে হবে। অর্থাৎ 9টা পিকচারের মধ্যে 5টা হলে আর কয়টা? আর 4টা কি মিলবে না। সরি, 4টার মধ্যে একটা তো অলরেডি আছে, এখানে মিলানো আছে। মানে আর 3টা আপনার কি মিলবে না। আপনাকে এখানে 5টা পিকচার যখন বলবে, আপনাকে প্রথমত পিকচারগুলো দেখতে হবে যে কি পিকচার এখানে আছে। দেন তারপরে ওই অনুযায়ী আপনাকে যখন বলবে তাদের গেসপ্রাক, তাদের কনভারসেশন শুনে বুঝতে হবে। ঠিক আছে? বুঝে তারপরে এখানে আ, বে, সে, ডে আছে, কোনটার সাথে ম্যাচ হচ্ছে সেটা ম্যাচ করতে হবে আপনাকে। আর টাইল ড্রাই যেটা থাকে এটা হচ্ছে A1 এরই মতো, কিন্তু জাস্ট পার্থক্য হচ্ছে একবার করে শুনবেন। A1 এ এরকম পিকচার দেওয়া থাকতো না, একদম টাইল আইন্সে দেখতেন 6টা কোয়েশ্চেন থাকতো, এরকম 3টা করে কি প্রশ্ন, ছবি দেওয়া থাকতো আর কি। সো এটা A2 তেও পাবেন, A2 তে হইডেন টাইল ড্রাই পাবেন। কিন্তু A1 এ আপনি এরকম টাইলটা 2 বার করে শুনতেন, বাট এখানে জি হইডেন ইয়েদেন টেক্সট আইনমাল আপনি একবার করে শুনবেন। এটা হচ্ছে পার্থক্য। আর টাইল ফিয়ার যেটা আমরা দেখেছি ইতিমধ্যে, একটা ইন্টারভিউ শুনবো। এরকম 5টা কোয়েশ্চেন থাকবে, একটা ইন্টারভিউ শুনবো, ইন্টারভিউ শুনে বুঝবো কোনটা ইয়া, কোনটা নাইন। ইয়া নাইন, হ্যাঁ? মানে সত্য হলে ইয়া, আর যদি মানে কথাটা না মিলে তাহলে নাইন। এরকম আর কি, হ্যাঁ? এরকম করে আমাদেরকে ম্যাচ করতে হবে এখানে। ওকে। তাহলে আজকে আমরা উবুং থেকে করব। উবুং থেকে এটা একটু ভিন্ন, তবে ওইটার মতোই প্রায়। ওখানে ছবি দেওয়া আছে, এখানে জাস্ট লিখা আছে। খেয়াল করবেন এখানে কি বলা হচ্ছে? Was macht die Reisegruppe wann? Was macht die Reisegruppe? অর্থাৎ যে ভ্রমণ যে গ্রুপটা আছে, ট্রাভেলার যে গ্রুপটা আছে, ওইটা কখন কি করবে? Was macht die Gruppe wann? কখন কি করবে? এখানে কি আছে দেখেন তো? তোমার হাতে আছে Kunstausstellung ansehen. Kunstausstellung মানে কি? পেইন্ট এক্সিবিশন বা আর্ট এক্সিবিশন বা প্রদর্শনী যেটা আছে সেটা দেখা। স্টাড মিউজিয়াম বেজুকেন, শহরে যে মিউজিয়াম আছে সেটা ভিজিট করা। স্টাড স্পাসিয়ের গান, অর্থাৎ শহরের হাঁটা। ট্যুর মিট দেম ফাহারা,
অর্থাৎ ফারার সাইকেলের সাহায্যে কি করা? ট্যুর দেওয়া। Einkaufen in der Stadt শহরের মধ্যে কেনাকাটা করা। Fahrt nach Potsdam পোস্টডামে যাওয়া। থিয়েটার বেজুক থিয়েটারে ভ্রমণ। Auf dem Fernsehturm fahren ওই Fernsehturm বার্লিনের Fernsehturm চিনেন আপনারা? কখনো গিয়েছেন? বা দেখেছেন কিনা বার্লিনের Fernsehturm? ওই যে একটা লম্বা একদম খাম্বার মতো থাকে একদম উপরে Fernsehturm আরকি ওইটাকে বার্লিনের Fernsehturm বলা হয়। ওই Auf der Fernsehturm ওটাতে যাওয়া। Ausflug zum Wannsee Wannsee যেটা আছে ওখানে Ausflug বা একটা ট্রিপ করা। ঠিক আছে? আর আপনাদেরকে যখন শুনবেন আপনারা তখন খেয়াল রাখতে হবে কোন দিন কোনটা। এখানে দিন দেওয়া আছে মনটাগ, ডিয়েনস্টাগ, মিটভোগ, ডোনাস্টাগ, ফ্রাইটাগ। এখানে কি ৫ টা দিন দেওয়া আছে। এখন কোন দিনে কোনটা হচ্ছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা যে কোন দিনে কোনটা বলতেছে। ওরা ২ জন কনভারসেশন করবে। কনভারসেশন গুলো মানে নরমালি ২ জন করবে। ঠিক আছে? ২ জন নরমালি কনভারসেশন যখন করবে তো কোন দিনে কোনটার কথা বলছে যে তারা কোথায় যাবে এই যে রাইজের গ্রুপে যেটার কথা বলছে ট্রাভেলার যে গ্রুপটা আছে ওইটা আমাদেরকে কি করতে হবে এখানে শুনতে হবে, শুনে বুঝতে হবে। দেন আমরা ওই অনুযায়ী কি লিখে ফেলবো। একের সাথে কোনটা হচ্ছে, ২ এর সাথে কোনটা, ৩ এর সাথে কোনটা। মানে এখানে দিনের গুলা দিন অর্থাৎ দিনের নাম দেওয়া আছে। মনটাগ, ডিয়েনস্টাগ, মিটভোগ, ডোনাস্টাগ, ফ্রাইটাগ। ঠিক আছে? সো এটা আপনারা কয়বার শুনবেন? নরমালি একবার শুনবেন। এখানে সোয়াইমান লিখছে। এটা অ্যাকচুয়ালি সোয়াইমান না, এটা হচ্ছে টেলকের। সো এটা নরমালি আপনারা একবার করে শুনবেন। একবার শুনেই আপনাদেরকে কি এটা ধরতে হবে। ঠিক আছে? সো আমরা একবার শুনি। হ্যাঁ, আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব। Nummer 1, 2, 3, 4 und 5. Das wird ja bestimmt länger dauern. Können wir dann am Montag ausschlafen? Oder geht es gleich in der Früh wieder los? Ausschlafen können Sie gern. Aber dann haben wir wieder gemeinsames Programm. Sie entdecken zusammen auf dem Fahrrad das Regierungsviertel und die Sehenswürdigkeiten ums Brandenburger Tor. Ein Stadtführer begleitet Sie und erklärt alles. Schöne Idee. Und was haben Sie sich für den Dienstag ausgedacht? Am Dienstag können Sie noch wählen. Möchten Sie lieber zum Wannsee oder einen Ausflug nach Potsdam, zum Schloss Sanssouci machen? Oh, ich glaube lieber das Kulturprogramm. Also das Schloss in Potsdam. Wir sind ja das erste Mal da. Gut, dann machen wir das so. Am Mittwoch haben Sie tagsüber kein Programm. Nur für den Abend haben wir uns etwas überlegt. Wenn Sie wollen, können wir aber für den Nachmittag Tickets für den Fernsehturm für Sie reservieren. Da hat man einen tollen Blick auf die ganze Stadt. Ach nein, ein bisschen Freizeit finde ich ganz gut. Dann kann jeder machen, was er will. Okay, am Abend gehen Sie dann in ein tolles Theater am Kurfürstendamm. Da haben wir schon Karten gekauft. Hoffentlich eher ein lustiges Stück. Wir wollen uns ja erholen. Das gefällt Ihnen bestimmt. Am nächsten Tag, also am Donnerstag, möchten wir Ihnen noch das Stadtmuseum zeigen. Was kann man denn da sehen? Da gibt es im Moment eine tolle Ausstellung über die Stadtgeschichte. Vom 13. Jahrhundert bis heute. Sehr spannend. Und am Freitag haben wir hoffentlich wieder etwas Zeit für uns? Genau. Da haben Sie Zeit zum Bummeln und Shoppen in Berlin-Mitte. Wir holen Sie dann nach dem Mittagessen um 14 Uhr vom Hotel ab und bringen Sie zum Flughafen. Danke, Herr Kröner. Das klingt alles toll. Wir freuen uns schon sehr. Also, dann bis Sonntag. Tschüss. কিছু ধরতে পেরেছেন? ভাইয়া ডোনাসটাকে মনে হয় থিয়েটার বেজুক। আচ্ছা, আরেকবার শোনাই। একটু কঠিন মনে হচ্ছে না? আরেকবার শোনেন। শুনে আচ্ছা। আবার খেয়াল করেন, দেন তারপর আমরা হট টেক্সট দেখব। Das wird ja bestimmt länger dauern.
Das wird ja bestimmt länger dauern. Können wir dann am Montag ausschlafen? Oder geht es gleich in der Früh wieder los? Ausschlafen können Sie gern. Aber dann haben wir wieder gemeinsames Programm. Sie entdecken zusammen auf dem Fahrrad das Regierungsviertel und die Sehenswürdigkeiten ums Brandenburger Tor. Ein Stadtführer begleitet Sie und erklärt alles. Schöne Idee. Und was haben Sie sich für den Dienstag ausgedacht? Am Dienstag können Sie noch wählen. Möchten Sie lieber zum Wannsee oder einen Ausflug nach Potsdam, zum Schloss Sanssouci machen? Oh, ich glaube lieber das Kulturprogramm. Also das Schloss in Potsdam. Wir sind ja das erste Mal da. Gut, dann machen wir das so. Am Mittwoch haben Sie tagsüber kein Programm. Nur für den Abend haben wir uns etwas überlegt. Wenn Sie wollen, können wir aber für den Nachmittag Tickets für den Fernsehturm für Sie reservieren. Da hat man einen tollen Blick auf die ganze Stadt. Ach nein, ein bisschen Freizeit finde ich ganz gut. Dann kann jeder machen, was er will. Okay, am Abend gehen Sie dann in ein tolles Theater am Kurfürstendamm. Da haben wir schon Karten gekauft. Hoffentlich eher ein lustiges Stück. Wir wollen uns ja erholen. Das gefällt Ihnen bestimmt. Am nächsten Tag, also am Donnerstag, möchten wir Ihnen noch das Stadtmuseum zeigen. Was kann man denn da sehen? Da gibt es im Moment eine tolle Ausstellung über die Stadtgeschichte, vom 13. Jahrhundert bis heute. Sehr spannend. Und am Freitag haben wir hoffentlich wieder etwas Zeit für uns? Genau, da haben Sie Zeit zum Bummeln und Shoppen in Berlin-Mitte. Wir holen Sie dann nach dem Mittagessen um 14 Uhr vom Hotel ab und bringen Sie zum Flughafen. Danke, Herr Kröner. Das klingt alles toll. Wir freuen uns schon sehr. Also, dann bis Sonntag. Tschüss. ওকে, আশা করি কিছুটা হলেও ধরতে পারছেন, অনুমান করতে পারছেন। আমরা একটু দেখি, হরটেক্স দেখি। এখানে দেখেন, খেয়াল করেন কি বলছে। Das wird ja bestimmt länger dauern. Können wir dann am Montag ausschlafen oder geht es gleich in der Früh wieder los? অর্থাৎ যে das wird ja bestimmt länger dauern, হ্যাঁ, এটা অবশ্য অনেক লম্বা সময় হয়ে গেছে। Können wir dann am Montag ausschlafen? আমরা কি সোমবারে ঘুমাতে পারি কিনা? Oder geht es gleich in der Früh wieder los? অথবা তাড়াতাড়ি কোথাও যেতে পারে কিনা সেটা। তখন সে বলছে ausschlafen können wir Sie gern, আপনি পারবেন এটা। আবার dann haben wir wieder gemeinsames Programm, তারপর আমাদের একসাথে কি আছে? প্রোগ্রাম আছে। Sie entdecken zusammen auf dem Fahrrad das Regierungsviertel und die Sehenswürdigkeiten ums Brandenburger Tor. আচ্ছা, অর্থাৎ আপনারা যে entdecken একসাথে ইয়ে করবেন যে zusammen auf dem Fahrrad সাইকেলের সাহায্যে একসাথে করে Regierungsviertel, তারপরে Sehenswürdigkeiten যেগুলো আছে ব্রান্ডেনবুর্গার টরের, ওগুলো আমরা কি ভ্রমণ করব সেটা বলছে। Ein Stadtführer begleitet Sie, একজন ট্রাভেল গাইড আপনাদেরকে অ্যাকম্পানি বা সহযোগিতা করবে, সঙ্গ দিবে। und erklärt alles, এবং আপনাদেরকে সবকিছু কি এক্সপ্লেইন করবে, বর্ণনা করবে। তখন সে বলছে schöne Idee und was haben Sie sich für den Dienstag? তাহলে প্রথম যে আমাদের দিনটা ছিল সেটা হচ্ছে মনটাগ। তাহলে মনটাকে নরমালি কি করবে? এখানে কোনটা হবে মনটাকে? বলেন দেখি এখানে কোনটা হতে পারে? আ বে সে ডে এ এফ গে হা ই, কোনটা হতে পারে? ভাইয়া সে হবে না? এখানে নরমালি যেটা বলছে খেয়াল করেন যে Sie entdecken zusammen auf dem Fahrrad das Regierungsviertel und die Sehenswürdigkeiten um Brandenburger Tor. Und ein Stadtführer begleitet sie und erklärt alles. তাহলে এখানে নরমালি ট্যুর মিট দেম ফারাদ, সাইকেলের সাহায্যে, তাই না? যে Sehenswürdigkeiten আছে ওগুলো দেখা, ওইটার কথা বলছি আর কি।
তারপরে ডোনাস্টাগের কথা কি বলে দেখি, সরি ডিয়েনস্টাগ। তখন সে বলছে শুনে ইডে, হ্যাঁ ভালো আইডিয়া। উন was haben Sie sich für den Dienstag ausgedacht? এবং ডিয়েনস্টাগের জন্য কি প্ল্যান, কি চিন্তা? Am Dienstag können Sie noch wählen. আপনি চুজ করতে পারবেন ডিয়েনস্টাগে। Möchten Sie lieber zum Wannsee oder einen Ausflug nach Potsdam zum Schloss Sanssouci machen? অর্থাৎ আপনি ভানজেতে যেতে পারবেন অথবা নাকি আপনি পছন্দ করতে পারেন যে একটা ট্রিপ পোস্টডামে, যেখানে কি শ্লস মানে হচ্ছে দুর্গ যেগুলো বা ক্যাসেল যেটা থাকে ওইটা জানসোচি মাখেন, ওখানে করতে পারবেন। তখন সে বলছে ওহ ইস গ্লাউবে লিভার দাস কুলটুর প্রোগ্রাম, আমার থেকে মনে হয় কালচার যে প্রোগ্রাম সেটা ভালো। আলজো দাস শ্লস ইন পসডাম, ওইটা দুর্গ যেটা পসডামে। ভিয়ার জিন ইয়া দাস এস্টে মালদা, আমরা প্রথমবারের মতো সেখানে হব আর কি, অর্থাৎ কখনো যায়নি সে। তাহলে এখানে কোনটা হবে ডিয়েন্সটাকে? এটা হবে এই যে ফার্ট নাখ পোস্টডাম, অর্থাৎ কি পোস্টডামে যাওয়া। আউটলুকটা কোথায় করবে? সেখানেই করবে। ভান্সে তো কথা বলেন, এখানে ভান্সে বলছিল প্রথমে যে আপনার কাছে অপশন আছে। সে বলছে আম ডিয়েন্সটাগ কইনেন যে নখ ভ্যালেন, আপনি চুজ করতে পারবেন ডিয়েন্সটাকে। এখন ডিয়েন্সটাকে দুইটা অপশন আছে, হয় ভানজেতে না হলে একটা আউটলুক কোথায় পোস্টডামে। তাহলে সে কি বলছে? পোস্টডামের কথা। এই যে আলজো দান শ্লস ইন পোস্টডাম। তারপর বলছে গুড dann machen wir das so am Mittwoch haben Sie tagsüber kein Programm, অর্থাৎ মিডওয়াকে দিনের বেলা, tagsüber during the day আপনার কোনো কি প্রোগ্রাম নেই, আপনাদের কোনো প্রোগ্রাম নেই। Nur für den Abend haben wir uns etwas überlegt, শুধুমাত্র আমরা সন্ধ্যার জন্য কিছু একটা চিন্তা করতে পারি। überlegt wenn Sie wollen, যখন আপনি আপনারা চাইবেন, আপনি চাইবেন können wir aber für den Nachmittag Tickets für den Fernsehturm für Sie reservieren, তাহলে ওই যে Fernsehturm যেটা বলেছি ওইটা কি ওখানে আমরা রিজার্ভ করতে পারি ওটার জন্য টিকিট নাখমিটাগে। Da hat man einen tollen Blick auf die ganze Stadt, সেখান থেকে মানুষ একটা সুন্দর একটা ভিউ পাবে সম্পূর্ণ শহরের, auf die ganze Stadt। তখন সে কি বলে? Ach nein, ein bisschen Freizeit finde ich ganz gut, dann kann jeder machen was er will। সে বলছে এটা না বলেছে যে একটু আটটুকু কি সময় প্রয়োজন সবারই। ich finde এটা মনে করি ভালো যে দান তারপর কান ইয়েদার মাকেন, প্রত্যেকে করতে পারবে was er will, যা সে চায়। তখন সে বলছে ওকে am Abend gehen Sie dann in ein tolles Theater am Kurfürstendamm, da haben wir schon Karten gekauft। তখন সে বলছে hoffentlich eher in lustiges Stück, wir wollen uns ja erholen, আমরা তারপরে কি করতে চাই? রিল্যাক্স করতে চাই। তাহলে এখানে তারা কোথায় যাবে? মিডভোগে। মিডভোগে কোথায় এটা যাচ্ছে? হবে Kunst Ausstellung ansehen। আচ্ছা, এখানে মিডভোগের কথা কি বলছে দেখেন তো, খেয়াল করেন। হ্যাঁ, মিডভোগে বলছে যে তাদের দিনের বেলা তারা কোনো প্রোগ্রাম নেই, সন্ধ্যাবেলা তারা কিছু চিন্তা করতে পারে। এখন চিন্তা করতে পারে বলতে এখানে খেয়াল করেন দুইটা জিনিস। প্রথমত যে Fernsehturm যেটা আছে এটার কথা বলছে যে নাখমিটাগে আমরা কি Fernsehturmটা বুক করতে পারি, সেখান থেকে মানুষ অনেক সুন্দর ভিউ পাবে। তখন সে বলছে না, মেয়েটা বলতেছে আর কি যে না, অ্যাকচুয়ালি ein bisschen Freizeit finde ich ganz gut, মনে হয় একটু অল্পটুকু সময় পেলে ভালো হয় আর কি। dann kann jeder machen was er will, তারপরে সবাই করতে পারবে যা সে চায় অ্যাকচুয়ালি। তাহলে মূলত সে কি ওরা চাচ্ছিল না। তারপরে সে বলেছে ওকে am Abend gehen Sie dann in ein tolles Theater am Kurfürstendamm, থিয়েটারে যেতে চান। থিয়েটার। তাহলে এখানে কি হবে? থিয়েটার বেজুক। থিয়েটার হবে, থিয়েটার বেজুক। আচ্ছা, তারপর হচ্ছে ডোনাস্টাগ। ডোনাস্টাগকে কি বলে? hoffentlich আচ্ছা এটা হচ্ছে das gefällt Ihnen bestimmt am nächsten Tag, also am Donnerstag möchten wir Ihnen noch das Stadtmuseum zeigen, আপনাদেরকে কি শহরের মিউজিয়ামটা দেখাতে চাই। was kann man denn da sehen? মেয়েটা বলছে সেখানে মানুষ কি দেখতে পারবে? তখন সে বলছে da gibt es im Moment eine tolle Ausstellung über die Stadtgeschichte vom 13. Jahrhundert bis heute, 1300 বছর ধরে আজকে পর্যন্ত sehr spannend, এটা খুবই এক্সাইটিং। তাহলে এটা মূলত কি Ausstellung über die Stadtgeschichte, Ausstellung über die Stadtgeschichte, অর্থাৎ ইন টোটাল তারা কি স্টাড মিউজিয়াম যাবে, তাই না? তাহলে এখানে কি হবে? স্টাড মিউজিয়াম বেজুকেন। ঠিক আছে, এখানে কিন্তু কুনস্টের কথা বলে নাই।
এখানে কুনস্টের কথা জি বলেন। এখানে বলেছে কি Staatsgeschichte শহরের গল্প। ঠিক আছে? ঐতিহ্যের যে গল্পটা ওইটা। তখন সে বলছে am Freitag haben wir hoffentlich wieder etwas Zeit für uns. আশা করি শুক্রবারে আমাদের জন্য সময় হবে কিছুটা। তখন সে বলছে genau, da haben Sie Zeit zum Bummeln und Shoppen in Berlin Mitte. Wir holen Sie dann nach dem Mittagessen um 14 Uhr vom Hotel ab und bringen Sie zum Flughafen. Danke, Herr Kroner, das klingt alles toll. অর্থাৎ এটা একটা তাদের কি প্ল্যান চলতেছে? একটা ট্যুরের প্ল্যান যে কোন কি বারে কি করবে না করবে ওই প্ল্যানটাই করতেছে। এখন নরমালি দেখেন এখানে যেটার কথা বলছে সেটা হচ্ছে কি লাস্টে দি Freitag আচ্ছা Freitag-এ বলতেছে haben wir hoffentlich wieder etwas Zeit für uns. আশা করি আমাদের জন্য একটু সময় হবে। Freitag-এ একটু কি সময় হবে নিজেদের জন্য আরকি। তখন সে বলতেছে হ্যাঁ, অবশ্যই genau. Da haben Sie Zeit zum Blumen und Shoppen. তখন আপনি Blumen মানে হচ্ছে আ ফুল যে কেনাকাটা ওইটা এবং শপিং করা। In Berlin Mitte বার্লিনের মধ্যখানে আপনি করতে পারবেন। Wir holen Sie dann nach dem Mittagessen. আমরা তারপরে আপনাদেরকে Mittagessen এর সময় পিক করব und 14 Uhr vom Hotel অর্থাৎ 14টা বাজে হোটেল থেকে। und bringen Sie zum Flughafen এবং আপনাকে কোথায় নিয়ে আসব? এয়ারপোর্টে নিয়ে আসব। Danke, Herr Kroner, das klingt alles toll. Wir freuen uns schon sehr. Also dann bis Sonntag. Tschüss. তাহলে সম্পূর্ণ একটা ট্যুরের প্ল্যান করেছে মূলত। ঠিক আছে? এখন কোন দিন কি করবে না করবে এটা আমাদেরকে শুনিয়েছে এবং এখানে কিছু অপশন দিয়েছে যে কোনটা তারা কি করবে না করবে ওইটা জাস্ট কি করা আমাদেরকে বুঝতে পারা। ঠিক আছে? এখন এই টাইলটা একটু হালকা একটু ক্রিটিক্যাল আরকি। যদি না একটু মন দিয়ে যদি না শুনি কারণ ওখানে একবারই শোনাবে আপনাদেরকে। আপনারা একবারই করে শুনতে পারবেন। ঠিক আছে? সো মন দিয়ে শুনবেন। যখন হোয়েরিন শুনবেন একটু রিল্যাক্স হয়ে তারপর হোয়েরিনটা শোনার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন অনেক কিছু গ্রেস ব্রেকের। ঠিক আছে? আর এক্সপ্রেশনের স্টাইল কি কখনো আপনাদেরকে দেখাইছিলাম এক্সপ্রেশনের? এক্সপ্রেশনের টাইল সুবাইটা কখনো দেখিয়েছিলাম আমি ক্লাসে? জি না ভাইয়া। আচ্ছা, আজকে হালকা পাতলা একটু দেখাই দিই। যেমন এটা অ্যাকচুয়ালি বর্ণনা করে কিভাবে? এটা von sich erzählen মানে হচ্ছে নিজ সম্পর্কে কিছু বর্ণনা করা। এখানে দেখেন welche Verkehrsmittel nutzen Sie? আপনি কোন ধরনের যানবাহন ব্যবহার করে থাকেন? এটা ছোটখাটো একটা কি প্রশ্ন। এখন এই প্রশ্ন রিলেটেড এই থেমা রিলেটেড ৪ টা অপশন আছে। একটা wie oft মানে প্রায় সময় কিভাবে, warum কেন, in der Freizeit মানে ফ্রি সময় কোনটা, zur Arbeit oder Uni অর্থাৎ ইউনিভার্সিটি অথবা কাজে যাওয়ার সময় কি। অর্থাৎ কোন ধরনের যানবাহন আপনি ব্যবহার করে থাকেন ফ্রি সময়ে, কাজে যাওয়ার সময়, ইউনিভার্সিটি যাওয়ার সময়, প্রায় সময় কিভাবে ব্যবহার করেন, warum কেন ব্যবহার করেন। এই জিনিসটা আপনাকে ছোটখাটো ২ থেকে ৩ মিনিটের একটা কি প্রেজেন্টেশন দেওয়া লাগবে। কি কেমন? Sie bekommen eine Karte und erzählen etwas über ihr Leben. অর্থাৎ আপনার লাইফ সম্পর্কিত আপনি কিছু কি এক্সপ্লেইন করবেন যে আপনি কিভাবে যে Verkehrsmittel বা ট্রান্সপোর্ট গুলো আছে ইউজ করেন। সাপোজ আমরা বলতে পারি যে ফ্রি সময়ে আমি সাইকেল ইউজ করতে পছন্দ করি। তারপরে আবার নরমালি আমি কাজে যাওয়ার সময় পাবলিক যে öffentliche Verkehrsmittel পাবলিক যে বাসগুলো আছে সেগুলো করে যাই। ইউনিভার্সিটি যাওয়ার সময় মাঝে মধ্যে সাইকেল নিই অথবা মাঝে মধ্যে আমি লেট হয়ে গেলে ট্যাক্সি নিই। তারপরে বলতে পারেন কেন ইউজ করেন? তখন বলতে পারেন Verkehrsmittel যে öffentliche Verkehrsmittel ওটা যদি ব্যবহার করি একটু সুবিধা কারণ আমরা একটু wir können etwas Geld sparen আমরা কিছুটা মানি সেভ করতে পারি। তারপরে বলতে পারেন wie oft প্রায় সময় কিভাবে? তখন আপনি বলতে পারেন যে আমি প্রায় সময় যে মেক্সিমাম ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি। আবার যখন একটু ইমার্জেন্সি থাকে তখন দেখা যায় আমি ট্যাক্সি ইউজ করি। এভাবে কি একটু বর্ণনা করতে পারা, এক্সপ্লেইন করতে পারা। ঠিক আছে? আমার কাছে হালকা পাতলা ২ একটা স্যাম্পল আছে। সাপোজ মনে করেন আচ্ছা এখানে Verkehrsmittelটা নাই। অন্য আরেকটা ২ একটা স্যাম্পল ভাইয়া আছে। ফরটাইল মানে সুবিধা আর নাকটাইল মানে অসুবিধা না? হ্যাঁ, ফরটাইল মানে হচ্ছে অ্যাডভান্টেজ, নাকটাইল মানে ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ। আপনি চাইলে জি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ১ টা ২ টা বলতে পারেন। সমস্যা নাই। তবে হ্যাঁ, এখানে হ্যাঁ। অ্যাকচুয়ালি ফরটাইল, নাকটাইল ওটা ওইভাবে বলা লাগে না। আপনার নরমালি ৪ টা অপশন, হ্যাঁ? ৪ টা অপশন যেমন এখানে দেখেন। একটা আছে was mache ich এর প্রশ্নটা হচ্ছে এমন যে was machen Sie in Ihrer Freizeit? আপনি আপনার ফ্রি সময়ে কি করেন, হ্যাঁ? সো এটা আমি নিজের ক্ষেত্রে লিখেছি was mache ich in meiner Freizeit? আমি আমার ফ্রি সময়ে কি করি? সো এটা নিয়ে ছোটখাটো একটা কি মনে করেন ২-৩
মিনিটে একটা প্রেজেন্টেশন দেওয়া লাগে। সো ওইটা জাস্ট এখানে কি করা, ওখানে যে লাল কালি যেগুলো দেখতেছেন, হ্যাঁ? এগুলো হচ্ছে আমার শব্দ। ওই যে ৪ টা শব্দ থাকে বললাম যে, এগুলো হচ্ছে কি আমার জি। ওই ৪ টা শব্দ। কি? স্পিলে, তারপরে আছে ট্রেফেন, তারপরে আছে ইনস্কিনো, তারপরে আছে গেহেন, স্পাসিয়েরেন গেহেন অর্থাৎ হাঁটতে যাওয়া। তাহলে এখানে নরমালি আমি একটা লিখেছি দেখেন, Normalerweise arbeite ich 5 Tage in der Woche. নরমালি আমি সপ্তাহে ৫ দিন কি করি? কাজ করি। So, ich habe Freizeit nur am Wochenende. আমি শুধুমাত্র ফ্রি সময় পাই কখন? Wochenende বা ছুটির দিনে। Ich spiele sehr gern in meiner Freizeit. আমি আমার ফ্রি সময় খেলতে অনেক পছন্দ করি। Zum Beispiel, for example, ich mag Fußball und Cricket spielen. আমি ফুটবল এবং ক্রিকেট খেলতে পছন্দ করি। Manchmal spiele ich auch Tennis. মাঝে মধ্যে আমি টেনিসও খেলি। Am Wochenende Nachmittag treffe ich mit meiner Freunde. অর্থাৎ ছুটির দিনে নাকমিটাকে বিকেলবেলা আমি আমার বন্ধুদের সাথে দেখা করি। দেখেন ট্রেফেনও চলে আসছে, স্পিলেনও চলে আসছে। অর্থাৎ আমার কথা জি। বলার মধ্য দিয়ে আমার শব্দগুলো নিয়ে আসতে হবে। ডান, তারপর gehen wir zusammen ins Kino। এই যে ins Kino চলে আসছে। তারপর আমরা কোথায় যাই? সিনেমা হলে যাই। Ich habe viele Freunde und ich mag mit meiner Freunde in Kontakt bleiben। আমার অনেক বন্ধু আছে এবং আমি আমার বন্ধুদের সাথে কন্টাক্টে থাকতে কি পছন্দ করি। Oft প্রায় সময় gehen wir gemeinsam draußen für genießen। মাঝে মধ্যে আমরা এনজয়মেন্টের জন্য কি বাইরে যাই এনজয় করার জন্য। Wenn einen neuen Film kommt, যখন একটি নতুন একটা কি মুভি আসে, sehen wir natürlich আমরা অবশ্যই সেটা দেখি। In meiner Freizeit gehe ich manchmal vor dem Abend spazieren। আমার ফ্রি সময়ে আমি সন্ধ্যার পূর্বে মাঝে মধ্যে কোথায় যাই? হাঁটতে যাই। Das ist sehr wichtig für Gesundheit। এটা অ্যাকচুয়ালি দারুণ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। So, wir sollten manchmal spazieren gehen। আমাদের উচিত প্রায় সময় কি বা মাঝে মধ্যে হাঁটতে যাওয়া। Dann können wir gesund bleiben। তাহলে আমরা ফিট থাকতে পারবো। ঠিক আছে? এই যে ছোট করে এরকম একটা কি প্রেজেন্টেশন আপনাকে ৩ মিনিট ২ থেকে ৩ মিনিট সময় থাকে। ওটার মধ্যে কি দেওয়া লাগবে এই শব্দগুলো ব্যবহার করে। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এই এক্সপ্রেশনটা প্র্যাকটিস না করলে অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। মানে অনেকগুলা থেমা প্র্যাকটিস করতে আপনার অনেক কিছু ভার্ব ব্যবহার করবেন, নোমেন ব্যবহার করবেন। দেন গিয়ে আপনার এটাকে একটু সহজ হবে আপনার জন্য। অন্যথায় এটা কি আপনার জন্য একটু কঠিন লাগবে। ঠিক আছে? সো আমরা কিন্তু চেষ্টা ভাই করতে এই হবে থেমাটা মনে হয় B-Eins-এও আছে। না, বেআইনসে আছে কিন্তু এরকম নাই। বেআইনসে ডিরেক্ট একটা প্রেজেন্টেশন দেওয়া লাগে সম্পূর্ণ। প্রেজেন্টেশে B1 এ যেটা আছে আমি বলি আপনাকে, প্রথম হচ্ছে আপনার থেমাটা কি সেটা বলবেন। তারপরে আপনি আপনার এরফারুং, আপনার অভিজ্ঞতা বলবেন, এক্সপেরিয়েন্স। তারপরে আপনার হাইমাটলান, আপনার দেশের সিচুয়েশনটা কি সেটা বলবেন। দেন ফরটাইলে, নাকটাইলে এবং লাস্টে মাইনে মাইনু অর্থাৎ ডাইনে মাইনু অথবা ইহারে মাইনু আপনার ওপিনিয়ন কি সেটা বলবেন। তারপরে শেষ করে দিবেন। B1 টা হচ্ছে ভিন্ন। ওইটা হচ্ছে আরো অ্যাডভান্স আরকি, আরো বড় করে আরো জিনিসগুলো ভাগে বলা লাগে। তো কিন্তু এখানের ক্ষেত্রে দেখেন এই যে শব্দগুলো আছে ওগুলো ব্যবহার করে আপনাকে ছোট করে একটা প্রেজেন্টেশন দিয়ে দিলে হয় ২ থেকে ৩ মিনিটের। সো A2 তে এই জিনিসটা যদি ধরতে না পারে কেউ তাহলে B1 এ তার অনেক কঠিন হয়ে যাবে এক্সপ্রেশন করাটা। তাইলে আইনসটা একদমই সহজ। জাস্ট কয়টা শব্দ থাকে, ৪ টা কার্ড থাকবে, ৪ টা শব্দ থাকবে, এখানে আপনার কোয়েশ্চেন করার ৪ টা শব্দ দিয়ে। কিন্তু টাইলস ওয়াইটা এটা অ্যাকচুয়ালি সবার নিজ লাইফ সম্পর্কে বলা লাগে তো। এটা মনে করেন এত একদম সত্য বলতে হবে 100% এমনও না। আপনি ওই থেমালের এই শব্দগুলো ব্যবহার করতে পারলে হইছে। করে বলতে পারলেই হয়ে যাবে আপনার। ঠিক আছে? আর টাইল ড্রাই হচ্ছে gemeinsam etwas planen। মানে কি? একসাথে কি কোনো একটা প্ল্যান করা। সেটাও দেখাবো কোনো একদিন। gemeinsam planen টা। তো এটা হচ্ছে এমন সিস্টেম আরকি। আর এখানে কি আছে? এখানে একটা লেজেন আছে, anzeigen। আর এখানে একটা হইনেন আছে, টাইল ড্রাই এর যেটা আমরা বলেছিলাম, টাইল ড্রাই এর হইনেন। আচ্ছা, আমরা তাইলে এটা করব, লেজেন টাইল ফিয়ারটা। ওকে, তাহলে এখানে লেজেন্ড টাইল ফিয়ারের একটা দেওয়া আছে। আমরা লেজেন্ডও করেছিলাম, লেজেন্ড টাইল আইন্স, সোভাই, এই ২ টা মোটামুটি করেছিলাম। হ্যাঁ, আমাদের প্র্যাকটিস ছিল আমাদের নেটওয়ার্কের মধ্যেই। তো টাইল ফিয়ার আমরা করি নাই ওইভাবে। টাইল ফিয়ারে নরমালি আনসাইগেন ফ্রাস্ট্রেশন অর্থাৎ বিজ্ঞাপন দেওয়া থাকবে। যেটা আমরা এই ধরনের আনসাইগে A1 এ টাইলস ওয়াইতে করেছিলাম লেজেন্ডের। বাট এখানে একটু ডিফারেন্ট ইয়েগুলো। এখানে হচ্ছে আপনার ৫ টা থাকবে। একটা তো হচ্ছে ২২ পিল থাকবে, ওইটা নরমালি আপনার একটা আনসার দেওয়াই থাকে ২২ পিলটা। আর ৫ টা কোয়েশ্চেন থাকবে। এখানের মধ্যে ৫ টার মধ্যে ৬ টা থাকবে আপনার। আর আপনার যেই ২২ পিল আছে ওইটা তো আনসার দেওয়া আছে, ওইটা সহ আপনার টোটাল ৬ টা। তাহলে ৬ টা এখানে অপশন, ৬ টা এখানে আনসাইগ বা বিজ্ঞাপন থাকবে আপনার জন্য। এখন যেটা হয় নরমালি বিজ্ঞাপনগুলোর মধ্যে দেখা যায় কি, যদি আপনার কোনোটা একটা না মিলে
দেখা যায় কি আপনার এখানে কন্ডিশনের সাথে মিলতেছে না, তাহলে আপনাকে ওইটা ক্রস দেওয়া লাগবে। ঠিক আছে? এটা সিস্টেম আছে আরকি যে যেটা মিলবে না সেটা আপনাকে কি ক্রস করা লাগবে। ওইটা যদি আপনি ক্রস না করেন তাহলে আপনার নাম্বার পাবেন না। তাহলে দেখেন আমরা প্রথমত আনসাইগে বা বিজ্ঞাপন পড়ার জন্য আমাদেরকে এই যে আনসাইগে বা বিজ্ঞাপনগুলো আছে এখানে, এগুলো প্রথমত বুঝতে হবে। Wir müssen zuerst verstehen আমাদেরকে প্রথমে বুঝতে হবে অর্থগুলা। তাহলে আমরা একটা পড়ি। দেখুন নম্বর 1 কি বলছে? Ben joggt regelmäßig মানে বেন জগিং করে রেগুলার, möchte aber nicht allein laufen আবার একাকী কি করতে চায় না, সে দৌড়াতে চায় না। আচ্ছা নম্বর 6 বলছে Erne sucht einen Tanzkurs für sich und seine Frau Erne খুঁজতেছে একটা ডান্সের কোর্স তার জন্য এবং তার ওয়াইফের জন্য। আচ্ছা নম্বর 3 বলছে মার্কুস ইজ sehr sportlich সে অনেক খেলাধুলা করে und möchte gern jeden Tag ins Fitnessstudio gehen এবং চায় প্রত্যেকদিন ফিটনেস স্টুডিও যেতে। নম্বর 4 লেনা möchte in der Gruppe Sport machen লেনা চায় একটা গ্রুপে কি করতে, স্পোর্ট করতে। আর আবার am Wochenende Zeit আবার তার শুধুমাত্র সময় আছে ছুটির দিনে বা Wochenende-তে। নম্বর 5 Anna möchte Sport machen আনা চায় স্পোর্ট করতে, আবার hat aber keinen Babysitter für ihre Kinder আবার তার বাচ্চার জন্য কোনো বেবিসিটার যে বাচ্চাদেরকে যেখানে বসায়, হ্যাঁ? চালায় ওটা কি নেই। আচ্ছা এখন আমরা ইয়েগুলো পড়ি। নম্বর 1 কি বলছে? নম্বর 8 কি বলছে দেখেন Wir bleiben fit und gesund voll im Beruf und unter der Woche nie Zeit für Sport. Das kennen viele. Wir haben die Lösung. Wir treffen uns immer am Samstag und oder Sonntag und machen Radtouren, gehen schwimmen oder machen Gymnastik. Lust bekommen, dann schreiben uns. আচ্ছা এখানে বলা হচ্ছে নরমালি ফুল যে বেরুফ এবং উন্টা দেয়ার ভোকে নি সাইড এস ফোর মানে আপনার ছুটির দিন আপনার কি সময় হচ্ছে না, মানে ভোকে নে সরি দেয়ার ভোকে অর্থাৎ সপ্তাহে যে দিনগুলো থাকে বাকি 5 দিন আপনার সময় হচ্ছে না স্পোর্টের জন্য, তখন সে বলছে দাস ক্যান এ ফিয়েলে ক্যান এন্ড ফিয়েলে এটা সবাই জানে। উই আর হাবেন দি লুজুং আমাদের কাছে কি আছে, সমাধান আছে। উই আর ট্রেফেন উনস ইমার আম জামস্টাগ উন ওরার জনটাগ আমরা হয় শনিবারে অথবা কি রবিবারে দেখা করব উন মাকেন রাত ট্যুর এবং সাইকেল ট্যুর করব। গেহেন সুইমেন সুইমিংয়ে যাব, ওরা মাকেন জিমনাস্টিক অথবা কি জিমনাস্টিক বা জিমে যাব সেটা বলছে জিম করব। তাহলে এখানে এইরকম কন্ডিশনওয়ালা কোনটাতে আছে অপশন দেখেন তো 1 থেকে 5 মধ্যে। কোনটা হতে পারে 1 থেকে 5 মধ্যে দেখেন তো। যেমন নম্বর 4 যদি খেয়াল করেন কি বলছে লেনা মইস্টে ইন্ডিয়ার গ্রুপে স্পোর্ট মার্কেন এই যে একটা গ্রুপের মধ্যে, আবার সে কি শুধুমাত্র ভোকানন্দের সময় আছে, তাহলে এটা তো হবে ভোকানন্দে তাই না? এখানে জামস্টাগ এবং জনটাগের কথা বলা আছে, দ্যাটস ওয়াই এটা কি নম্বর 4 আর সাথে ম্যাচ হচ্ছে। ওকে নম্বর বেটা বেবেগুং মার্কড স্পেস অর্থাৎ মুভমেন্ট কি করে অনেক মজা দেয়। Informieren Sie sich über unser Programm. Wir bieten Sportkurse für Kinder vormittags, nachmittags und am Wochenende. In unseren Tanz- und Bewegungskursen lernen die ganz Kleinen den Spaß an der Bewegung kennen. Mehr Informationen finden Sie unter www.sportfeuerkleine.de আচ্ছা তাহলে এখানে নরমালি একটা ডান্সের কোর্সের কথা বলা আছে তাই না? দেখেন এখানে ডান্সের একটা কোর্সের কথা বলা আছে। তাহলে এখানে এটা হতে পারে আমরা এটা দিতে পারি নম্বর 6টা আর নম্বর সেটা অলরেডি এখানে দেওয়া আছে, এটা 22 পিলের আনসার। নম্বর ডেটা কি আছে দেখি তো। পার্সোনাল ট্রেনিরেন gesucht neue Kunden zu meinem Programm gehört Sport im Park oder bei Ihnen zu Hause immer flexibel und günstig. Ideal für alle Eltern im Park können Babys in Kinderwagen dabei sein und zu Hause die Kinder in ihrem Zimmer spielen oder mitmachen. Rufen Sie mich an. আচ্ছা এখানে হচ্ছে পার্সোনাল ট্রেনিং নতুন যে কাস্টমার তাদের জন্য সু মাইনে প্রোগ্রাম গেহর্ট স্পোর্ট ইন পার্ক আচ্ছা পার্কের মধ্যে খেলাধুলা করা। আনা মইস্টে স্পোর্ট মার্কেন আবার হাট কাইনেন বেবি সিটার ফুর ইহারে কিন্ডার। আচ্ছা এখানে বেবি সিটের কথা এখানে বলা হচ্ছে নরমালি বেবিস ইন কিন্ডার ওয়াগেন অর্থাৎ যে বাচ্চাদের যে গাড়িগুলো আছে সেটার কথা বলা আছে এখানে। আর নম্বর এতে কি বলছে মাখ ডিশ ফিট
Neues Studio im Zentrum mit modernen Geräten. Bei uns kannst du immer trainieren. Wir haben 24 Stunden und 7 Tage in der Woche geöffnet. Zur Eröffnung gibt es besondere günstige Angebote. Komm vorbei oder informiere. আচ্ছা, এখানে নরমালি যে বলা হচ্ছে নতুন যে স্টুডিও শহরে সেন্ট্রাম মিট মডার্ন গেরাটেন আধুনিক যে ডিভাইসগুলো আছে ওগুলো বাই উনস কান্স ডু ইমার ট্রেনিয়ারেন আমাদের কাছে পারবে সবসময় কি করতে ট্রেনিং করতে wir haben 24 Stunden und 7 Tage in der Woche geöffnet 24 ঘন্টা সপ্তাহে 7 দিনে খোলা থাকে এখন এখানে কে চায় এই যে মার্কুসের সাথে এটা মিলে যে মার্কুস ইজ জিয়ার স্পোর্টলিশ und möchte gerne jeden Tag এই যে এখানে jeden Tag এর কথা বলা আছে এখানেও বলা আছে কি 24 আওয়ার্স এবং কি 7 Tag সপ্তাহে 7 দিন তাহলে এখানে কি সে করতে পারবে এটাতে আর নম্বর এফ নাম্বার যেটা বলছে wir sind eine Laufgruppe von 5 Personen আচ্ছা এটা একদম ইজিলি বোঝা যাচ্ছে একজন একটা লাউফ গ্রুপেন অর্থাৎ রানিং করে যারা তাদের কি von 5 Personen 5 জনের und suchen noch Mitglieder এবং তারা কি খুঁজছে Mitglieder মেম্বার খুঁজছে Interesse dann schreiben Sie মানে আপনি কি ইন্টারেস্টেড আগ্রহী dann schreib uns eine Nachricht তাহলে আমাদেরকে একটি মেসেজ লিখুন wir laufen 2 bis 3 Mal pro Woche zusammen Montag Mittwoch Freitag wie oft du dabei sein willst entscheidest du আচ্ছা তাহলে এখানে নরমালি Nummer 1 যেটা Ben Jörg regelmäßig möchte aber nicht allein laufen Ben চাই রেগুলার কি করতে জগিং করতে আবার সে একাকী করতে চায় না möchte aber nicht allein laufen সে একাকী করতে চায় না তাহলে এখানে যেহেতু 5 পারজন অর্থাৎ 5 জনের একটা গ্রুপ হচ্ছে তাহলে কি সেটা এফ নাম্বারের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে ওকে তাহলে এটা হচ্ছে নরমালি এই যে আনসাইকেল গুলো বুঝিয়ে এগুলোর সাথে কি করা মিলানো যে কোনটার সাথে কোনটা ম্যাচিং হচ্ছে ওকে আচ্ছা তারপরে আমাদের লাস্ট আছে একদম লাস্ট এন্ড ফাইনাল হইডেন টাইল ড্রায়ের একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যেখানে পিকচার দেওয়া থাকবে একটা একটা করে মানে একবার করে আপনারা শুনবেন শুনে বুঝতে হবে যে কে কি করছে ঠিক আছে ওকে নম্বর 1 তাহলে আমরা একটু পড়ি আগে বলছে was hat der Mann am Wochenende gemacht লোকটি ছুটির দিনে কি করেছিল gemacht হ্যাঁ এটা কি পারফেক্টে আছে প্রথমটা দেখেন তো এটা ডাইভিং অথবা সুইমিং বলতে পারেন স্কুবা ডাইভিং তারপরে আছে ভেন্ডার পাহাড়ে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা আছে কি রাট ট্যুর বা ফাহারাট ট্যুর বলতে পারেন ফাহারানো বলতে পারেন হ্যাঁ তাহলে এখানে আমরা দেখি নম্বর 1 এটা শুনবো আমরা আগে শুনে একটু বোঝার চেষ্টা করব প্রথমত আমরা অর্থ বুঝেছি এখন একবার শুনবো Sie hören 5 kurze Gespräche. Sie hören jeden Text einmal. Wählen Sie für die Aufgaben 1 bis 5 die richtige Lösung. A, B oder C. Lesen Sie jetzt Aufgabe 1. Hallo Tim, und? Was hast du am Wochenende gemacht? Ach, eigentlich wollte ich zum Fernsteinsee fahren und dort tauchen gehen. Aber das hat nicht geklappt. Mein Auto ist kaputt gegangen. Oh nein. Dann wollte ich eine Radtour machen. Aber alleine macht das auch keinen Spaß. Und was hast du dann gemacht? Dann hat mich Gabi angerufen. Du weißt doch, sie hat ein Pferd. Sie hat mich gefragt, ob ich Lust habe, mal zu reiten. Und das haben wir dann gemacht. Das war mal ganz was anderes. Hat Spaß gemacht. Und du? Was hast du gemacht? আচ্ছা তাহলে প্রথমটা কি বলেছে যে লোকটি কি করেছিল ভোকানন্দতে কি হবে আপনি কি শুনতে পেয়েছেন হ্যাঁ ভাইয়া বে হবে মনে হয় হ্যাঁ এক্স্যাক্টলি বে হবে
হুম। হট টেক্সটটা একটু যদি দেখাই দিই, হালকা পাতলা হট টেক্সটটাও দেখাই দিই আমি। এই যে এখানে বলেছে, "Hallo Team und was hast du am Wochenende gemacht?" সে বলছে, "Ach, eigentlich wollte ich zum Fernsteinsee fahren und dort tauchen gehen." Tauchen মানে হচ্ছে ওই যে ডাইভিং যেটা বলছি আরকি, হ্যাঁ? ওইটাতে যাও। আবার das hat nicht geklappt মানে এটা আবার হয়নি। Mein Auto ist kaputt gegangen আমার কি গাড়ি নষ্ট হয়ে গেছিল। তখন সে বলছে, "Oh ja, oh nein, dann wollte ich eine Radtour machen." তারপর আমি একটা সাইকেলের কি ট্যুর করতে চেয়েছিলাম। আবার alleine macht das auch keinen Spaß তাহলে একাকী মজা হয়নি সেটা। তাই করে নাই আরকি। Und was hast du dann gemacht? তারপর কি করেছ? সে বলছে, "Dann hat mich Gabi angerufen." তারপর আমাকে গাবি ফোন করেছিল। "Du weißt doch, তুমি জানো sie hat ein Pferd." তার একটা কি আছে? ঘোড়া আছে। Sie hat mich gefragt সে আমাকে জিজ্ঞেস করেছিল, "Ob ich Lust habe mal zu reiten." আমার কি ইচ্ছা আছে কিনা একবার রাইডের জন্য। Und das haben wir dann gemacht তারপর আমরা একসাথে সেটা করেছি। Das war was anderes. Hat Spaß gemacht und du? Was hast du gemacht? আচ্ছা। এটা কি খুবই মজাদার হয়েছিল আরকি সেটা বলছে। তাহলে কি করেছিল সে? ঘোড়া কি রাইড করেছিল। Nummer 2 Wann kann der Mann am besten lernen? লোকটি কখন ভালোভাবে পড়াশোনা করতে পারে? আমরা একটু শুনি। Lesen Sie jetzt Aufgabe 2. Ines, hast du schon für die Prüfung gelernt? Ja, aber noch nicht genug. Sag mal, wann kannst du eigentlich am besten lernen? Also eigentlich kann ich am Morgen am besten lernen. Aha. Was meinst du denn mit eigentlich? Naja, ich arbeite ja morgens immer und am Nachmittag bin ich dann müde. Deshalb beginne ich doch oft erst am Abend. Da kann ich mich aber nicht so gut konzentrieren. Verstehe. Dir geht es also auch nicht besser. তাহলে কখন করতে পারে সে ভালোভাবে পড়াশোনা? সে বলল যে সকালবেলা করতে পারে কিন্তু সকালবেলা তার কাজ থাকে। আর তাহলে মানে হবে কোনটা এখানে? মানে পড়াশোনা করতে পারে কখন অ্যাকচুয়ালি? ভালো। সে আবেন্টে করতে পারে। আবেন। হ্যাঁ, আবেন তো বলেছে বাট আবেন তো তার কনসেন্ট্রেশন হয় না সে। তাই না? এখানে বলেছে যে am besten মানে কি সবচেয়ে ভালোভাবে সে কি পড়াশোনা করতে পারে। এই যে এখানে বলেছে দেখেন। Morgen. হ্যাঁ, Ines, hast du schon für die Prüfung gelernt? Ja, aber noch nicht genug. Sag mal, wann kannst du eigentlich am besten lernen? তুমি কখন পড়তে পারো অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো? Also, eigentlich kann ich am Morgen am besten lernen. কখন? Am জি, Morgen. Morgen. এখানে আবেনটার কথা বলা হচ্ছে। আবেন কি বলে দেখেন? Am Nachmittag bin ich dann müde, deshalb beginne ich doch oft erst am Abend. Da kann ich mich aber nicht so gut konzentrieren. তখন আবার কি ভালো কনসেনট্রেট জি। করতে পারি না। ঠিক আছে? জি, সকালে জি। তার কাজ থাকে কিন্তু সকালে কি সবচেয়ে বেশি ভালো হয় পড়লে। ভালো পড়তে পারে। Nummer 3 Welchen Sport mag die Frau? কোন খেলাটি মহিলাটি কি করে? পছন্দ করে। Lesen Sie jetzt Aufgabe 3. Hey Sarah, spielst du eigentlich noch so oft Tennis? Puh, nee, das macht mir gerade nicht so richtig Spaß. Echt? Und welchen Sport machst du jetzt? Ich habe ein paar Sachen ausprobiert. Volleyball, Basketball, im Fitnessstudio war ich auch. Aber das hat mir alles nicht so richtig gefallen. Im Moment mache ich einen Yogakurs. Und ich muss sagen, das finde ich richtig gut. Ah, interessant. Kann ich da mal mitkommen? তাহলে কি পছন্দ করে মহিলাটি? কোন খেলাটি? Sie mag Yoga machen. Yoga machen. কি বলে দেখেন? Hey Sarah, spielst du eigentlich noch so auf Tennis? Puh, nee, das macht mir gerade nicht so richtig Spaß. সে বলছে সত্যি?
Und welchen Sport magst du jetzt? Ich habe ein paar Sachen ausprobiert. আমি কয়েকটা ট্রাই করেছি। Volleyball, Basketball, im Fitnessstudio war ich auch. Aber das hat mir alles nicht so richtig gefallen. সবগুলো কি পারফেক্ট আমার কি পছন্দ হয়নি। Im Moment mag ich einen Yoga-Kurs. Und ich muss sagen, das finde ich richtig gut. তাহলে কি যোগাটা সে ভালো পছন্দ করে। Nummer 4. Welches Verkehrsmittel nehmen die Freunde? বন্ধুরা কোন ট্রান্সপোর্টটি কি বা কোন যানবাহনটা নিবে? Bus, Fahrrad oder Zug? Lesen Sie jetzt Aufgabe 4. Sag mal, wir treffen uns doch morgen mit Luis im Olympiapark, oder? Ja, genau. Nehmen wir den Bus oder fahren wir mit dem Rad? Mit dem Rad? Das ist doch viel zu weit. Und wenn wir den Bus nehmen, müssen wir noch 10 Minuten laufen oder in einen anderen Bus umsteigen. Stimmt. Warum nehmen wir nicht einfach die U-Bahn? Da können wir direkt fahren und müssen nicht umsteigen. Aber die U-Bahn-Station ist so weit weg von mir. Dann doch lieber mit dem Bus. Okay, dann machen wir das so. তাহলে কোনটা নিবে? বুস বুস এক্স্যাক্টলি। প্রথম বাসের কথা বলছিল, তো ও বলতেছে 10 মিনিট আবার দৌড়ান লাগবে এবং মুস্তাকিন করা লাগবে। তারপরে ফারহাদের কথা বলতেছে না, ফারহাদটা অনেক দূরে হয়ে যাবে, দ্যাট ইজ সুফিয়াল ভেক। আবার যখন এটার কথা বলছে তখন সেও বলতেছে আমার থেকে তো এটা দূরে হয়ে যাবে, তখন বলতেছে আবার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাসে নিব। আচ্ছা নম্বর 5, was braucht die Frau noch? মহিলাটি আর কি প্রয়োজন হবে? এই পিকচার নাকি বেভেরগুংস মানে বুঝেন তো? বেভেরগুংস মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, আর এটা হচ্ছে সয়েগনিস মানে জি হচ্ছে রেজাল্ট বা রিপোর্ট যেটা। তা আমরা শুনি মহিলাটির আর কি প্রয়োজন। Lesen Sie jetzt Aufgabe 5. Meier? Guten Tag, Herr Meier. Hier spricht Arnsdorf von der Information für Berufsfragen. Ach, guten Tag, Frau Arnsdorf. Ich rufe wegen Ihrem Termin am Donnerstag an. Ich habe gesehen, dass bei Ihren Unterlagen noch etwas fehlt. Das Zeugnis von Ihrem Schulabschluss. Oh je, das habe ich wohl vergessen. Sonst haben Sie alles? Das Foto und die Bewerbung? Ist das alles da? Ja, keine Sorge. Das ist alles da. তাহলে অ্যাকচুয়ালি কি মিসিং মানে প্রয়োজনটা কি মহিলার? ওই যে সয়েগনি হ্যাঁ এক্স্যাক্টলি সয়েগনিস, হ্যাঁ, আর এগুলা ফটোস তারপরে এগুলো তার এবং আছে। সেগুলো আছে অলরেডি। ওকে, হুম। হ্যাঁ এটা একদমই সহজ, এগুলো একবার শোনা গেলেও একটু মন দিয়ে শুনতে পারবেন, এগুলো মোটামুটি সহজই হয়। টাইল রাইটা টাইল সোয়াই এবং ফিয়ারটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় আর কি, চ্যালেঞ্জিং হয়। ওকে, তাহলে আমাদের এর মধ্য দিয়ে ক্যাপিটাল 9টাও শেষ করলাম আমরা আজকে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো বাকি 3টা চ্যাপ্টার আছে, চেষ্টা করবো এগুলো শেষ করে ফেলার। আর ভাই এটা কোন বইটা? এটা হচ্ছে নেটওয়ার্ক 9 আসওয়াই যে বইটা আছে, ও, প্রায় একে 9টা চ্যাপ্টার আমরা করেছি উবুংস এবং কুরুদুক দুটোটা মিলিয়ে, বিশেষ করে লেজেন্ড হইরেন গুলো। আর এখন থেকে এক্সপ্রেশনগুলো টুকটাক করেন, হালকা পাতলা বাসায় প্র্যাকটিস করেন। আর ইনশাল্লাহ বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো করবো, আর 2-একটা গ্রামার আছে যেগুলো ওগুলো চেষ্টা করবো করে ফেলতে ইনশাল্লাহ। তারপরে আমরা আস্তে ধীরে এক্সাম প্রিপারেশনে যাবো আর কি।